যখন অরিজিনালি করোনা ছিল, যখন পরিযায়ীরা চরম বিপদে ছিলেন, তখন বিজেপির রাজ্যগুলোর বিজেপি সরকারকে খুঁজে পাওয়া যায়নি। তখন সেখানে হাহাকার করেছেন। এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে উদ্যোগ নিতে হয়েছে, হেল্প ডেস্ক খুলতে হয়েছে। আর অন্য রাজ্যের যে পরিযায়ীরা এখানে ছিল তাদের আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থানের কোনো সমস্যা হয়নি, ওষুধ থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে। আমাদের পরিযায়ী যারা ছিল তারা তখন বিজেপির শাসিত রাজ্যগুলোতে নির্যাতিত হয়েছে। এখন ভোটের সময় নানা রকম খবর আসছে যে তারা ওখানকার যে সমস্ত যে জায়গায় তারা কাজ করে তাদের কর্তৃপক্ষকে দিয়ে চাপ দিয়ে যে গেলে বিজেপিকে ভোট দিতে হবে এই সব বলে তাদের বাড়ি পাঠাচ্ছে। ওইভাবে হয় না, প্রচণ্ড স্লো কাজ করছে। এটা দিদি বলবেন ট্রাইব্যুনাল যেটা এত ভরসা, যে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায় তো লড়াইটা দিয়েছেন এই বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য। এই যে নামটা উঠলো তার মানে অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছিল, তার মানে আরও অন্যায়ভাবে আরও অনেকের নাম বাদ রয়েছে। এই ট্রাইব্যুনালও হয়েছে তো মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে। কিন্তু এবার ওরা সেটাকে স্লো করিয়ে কাজ করাচ্ছে। বিচারকদের উপর আমাদের পূর্ণ আস্থা, কিন্তু তাদের যদি সেট আপ না দেওয়া হয়, কাজ ইলেকশন কমিশন ঠিকভাবে না করায়, সে কাজে গতিটা আসছে কি করে? অমিত শাহ এখানে এত সময় দিচ্ছেন দিন, কিন্তু আপনি হচ্ছেন দেশের ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি নিজের কাজের কৈফিয়তটা দিন না। পহলগাঁওতে ঢুকে জঙ্গিরা মেরে গেল এতগুলো ট্যুরিস্ট এবং বাংলার এতজনকে, একজনও ধরা পড়েনি। আঙুল চুষছিলেন। মণিপুর জ্বলছে, আঙুল চুষছেন। পুলওয়ামা ঘুমাচ্ছিলেন, উরি, এইসব আধা সেনা জওয়ানদের প্রাণ যাচ্ছে, আর আপনি এখানে পাড়ার গুন্ডাদের ভাষায় একজন মহিলাকে অপমান করছেন। ব্যর্থতম স্বরাষ্ট্রমন্ত্রী। আগে নিজের কাজ নিজে সামলান। আপনারা যখন আপনাদের ডিটেলটা দেবেন, আপনি জানেন না সেটা কার হাতে গিয়ে পড়ছে, সেটা মিসইউজ হতে পারে। আপনার পার্সোনাল মোবাইল নাম্বার, আপনার আধার, সেগুলো বিজেপি তাদের হয়ে কে আসছে জানেন না। আমরা পরিষ্কার বলছি, কোনো অবস্থায় এই ফর্ম বিলি হতে পারে না। তাহলে যে বিজেপির লোকটা এসছে আপনাদের ফর্ম ফিল আপ করাতে, আপনি যাকে যে ডকুমেন্ট চাইছে তার নাম, পরিচয় একেবারে রেকর্ড করে রাখুন এবং সেটা থানায় জমা করে দিন। এরা কাদের হয়ে আপনাদের ডকুমেন্ট নিতে আসছে? যে ফর্মটা দিচ্ছে তার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই, প্রশাসনের কোনো সম্পর্ক নেই। ওই ফর্ম ফিল আপে কেউ কোনোদিন কোনো টাকা পেতে পারে না। পুলিশ অবজারভার পারমার স্মিথ পুরুষোত্তম দাস, তার থাকার কথা আলিপুরে আইপিএস মেসে সরকারি আবাসনে, তার বদলে তিনি গিয়ে সাগরিকা হোটেলে 208 নম্বর ঘরে গিয়ে উঠেছেন। সেখানে দেখা যাচ্ছে বিজেপির প্রার্থী, বিজেপির এজেন্ট, তারা পুলিশ অবজারভারের সঙ্গে মিটিং করতে আসছে। গৌর ঘোষের সঙ্গে তিনি মিটিং করলেন। একই জিনিস উনি করেছেন 143 ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দীপক হালদারের সঙ্গে। সাগরিকা হোটেলে ঢুকে তিনি সব গোপনে চুপি চুপি মিটিং করছেন কেন? যে এই বিজেপি এই সব মিটিংয়ের সময় সুযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের যারা দক্ষ বুথ এজেন্ট, যারা সংগঠক, তাদের সব নাম দিয়ে দিচ্ছে যে এদেরকে হ্যারাস করতে হবে, এদেরকে ভোটের আগে অ্যারেস্ট করে ডিটেন করে রাখতে হবে। পুরুষোত্তম দাস অবিলম্বে সরিয়ে দেওয়া উচিত। কেন থাকবে? বিজেপি রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া, কত রকম নোক দাঁত বার করছে, তারপরেও বাংলা থেকে প্রত্যাখ্যাত হবে। এই নির্বাচন কমিশন যত দিন যাচ্ছে নোক দাঁত বার করছে। তাদের অবজারভাররা যাদের পাঠিয়েছে তারা চূড়ান্ত পক্ষপাত দুষ্ট, বিজেপির হয়ে দলদাসের মতো কেউ কেউ আচরণ করছেন। যারা প্রতিবাদ করছেন তাদের সরিয়ে দেওয়া হচ্ছে, অপমান করা হচ্ছে। রাস্তায় সেনা, আধা সেনা, সাঁজোয়া গাড়ি নামিয়ে দিয়েছে, ট্যাঙ্কটা নামানো বাকি আছে, আর কলকাতার আকাশে যুদ্ধ বিমান ওড়ানোটা বাকি আছে। একটা মহল তৈরি করছে, আতঙ্কের মহল তৈরি করছে। আর তার মধ্যে আবার যাদের পাঠাচ্ছে
তাদের বলে দিচ্ছে বিজেপি কর্মীদের সঙ্গে, বিজেপি প্রার্থীদের সঙ্গে, বিজেপির এজেন্টদের সঙ্গে গোপনে মিটিং করুন, গোপনে কি কি করতে হবে বিজেপিকে। আরে এত কিছু করেও তো ওই 30 থেকে 40টায় তোলার চেষ্টা। বিজেপি তো গোহারা হারছে, 250-এর বেশি সিট নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী ফিরছেন।